আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হিরাস কিচেন। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, মেরিন ফিশ রেসিপি। অনেকে এটাকে নাইকাল্লা মাছ বলে থাকে। এটি হচ্ছে একটা সামুদ্রিক মাছ, যেটি শরীরের জন্য অনেক বেশি ভালো। আমি এই মাছটি রসাবুনা করেছি। অনেকে রসাবুনাও খেতে পারেন, আবার অনেকে মাছটি ফ্রাইও করে থাকে। যে যেমন রান্না করেন মাছটি ওভাবেই মজা। চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। নিয়ে নিলাম 2টি মাছ, যা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এখানের সাথে যা দিব তা আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, নিয়ে নিলাম 2টা টমেটো কুচি, নিয়ে নিলাম 3 কোয়া রসুন, নিয়ে নিলাম ধনিয়া পাতা। রসুনটা যদি দেয় তাহলে স্মেলটা অনেক ভালো আসে। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আগে থেকে কুটে রাখা রসুনগুলো একটু বাদামি হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, কারণ রসুনগুলো দিলে স্মেলটাও যেমন ভালো আসে, দেখতেও খেতেও খুব মজা। এখন দিয়ে দিলাম আগে থেকে কুটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম আগে থেকে কুটে রাখা টমেটো। রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবেন। পেঁয়াজটা একটু কষে আসলে তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। হালকা অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মরিচ মশলার স্মেলটা যাতে চলে যায়, তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব মশলাটা। তারপর দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা মাছ। আমি যদিও বা মাছগুলো পিস করে দিইনি, আমি পুরা মাছটাই দিয়ে দিলাম। আপনারা চাইলেই পিস করে দিতে পারেন। আমি যখন পুরা মাছটা দিয়েছি, তাই এমনভাবে নাড়তে চাড়তে দিয়ে বুঝতে হবে যাতে মাছটি যাতে ভেঙে না যায়। অন্যান্য মাছের চেয়ে আমার কেন জানি না সামুদ্রিক মাছটা অনেক বেশি ভালো লাগে। অনেকেই পুকুরের মাছ অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার মতে পুকুরের মাছের চেয়ে হয়তো সামুদ্রিক মাছটা অনেক বেশি শরীরের জন্য উপকারী। এখন আমি অল্প পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষে নিব। এখন দেখুন মাছটি হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে মাছটি নামিয়ে নিব। দেখুন মাছটি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো চলে যায় আপনার কাছে। আল্লাহ হাফেজ।